Part 1. Explanation. আজকের ভিডিওর টপিক হচ্ছে দ্য বেসিক সিগনিফিক্যান্স অফ ফার্টিলাইজেশন। এই টপিকটা 4 মার্কসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বাট তোমাদের বইতে এই টপিকটা খুব ভালো করে লেখা নাই 4 মার্কসের জন্য। আমি এখানে পয়েন্ট আউট করে একটু বড় করে লেখার চেষ্টা করছি। সো এটা তোমরা ভিডিও শেষে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবা, সমস্যা নাই। এটা আমি হচ্ছে বোঝানোর তো কিছু নাই, এটার সিগনিফিক্যান্স অলরেডি আমরা পড়ে ফেলছি। এগুলো জাস্ট আমরা পয়েন্ট আউট আকারে তুলে ধরবো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, যে আসলে ফার্টিলাইজেশনের ফলে আমরা কি কি রেজাল্ট পাইলাম। আচ্ছা, এখন এটার প্ল্যান্টের ক্ষেত্রে এটার সিগনিফিক্যান্সটা আমি বলি। ফার্টিলাইজেশনের মাধ্যমে হচ্ছে তোমার একটা জাইগোট ফর্ম করে, সেটা আমরা অলরেডি অনেকবার পড়ে ফেলছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এগ সেল এবং স্পার্ম সেল। তো এই দুইটার মধ্যে হচ্ছে এন বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, আর এই দুইটা একসাথে মিলিত হয়ে যখন জাইগোট ফর্ম করে তখন সেখানে 2n সংখ্যক ক্রোমোজোমে কনভার্ট হয়। ঠিক আছে, দ্যাটস ওয়াই স্ট্যাবিলিটি অফ স্পেসিস বা মানুষ বলো বা হচ্ছে পাখি, যে কোনো প্রজাতির তাদের যে ক্রোমোজোমের সেট সেটা হচ্ছে স্টেবল থাকে এই প্রসেসের মাধ্যমে। আর আমরা আগের ভিডিওতে পড়েছি ডেভেলপমেন্ট অফ নিউ স্পোরোফাইট। তো ফার্টিলাইজড এগ বা জাইগোট এটা হচ্ছে স্পোরোফাইট বা নতুন একটা যে গাছ গ্রো করে সেটার জন্য কিন্তু প্রথম সেল ছিল। আচ্ছা, ফার্টিলাইজেশনের ফলে ফ্রুট তৈরি হয়, সিড তৈরি হয়, সেটাও আমরা ফার্টিলাইজেশনের আগের পয়েন্টটাতে পড়েছি। দেন হচ্ছে এটা যদি একটা গাছ থেকে আরেকটা নতুন গাছ গ্রো না করতো তাহলে কিন্তু উদ্ভিদ প্রজাতি বা মানব প্রজাতি সবই কিন্তু বিলুপ্ত হয়ে যেত। সো আলটিমেটলি ফার্টিলাইজেশনের মাধ্যমে এই বিলুপ্তি থেকে গাছ রক্ষা পাচ্ছে। তারপর আমরা আরও পড়েছিলাম যে হচ্ছে অ্যান্ডোস্পার্ম টিস্যু ফর্ম করে, যেটা হচ্ছে একটা গাছ যখন এমব্রায়ো স্টেটে থাকে তখন তাকে নিউট্রিশন প্রোভাইড করে। ফার্টিলাইজেশনের ফলে যেহেতু মেল আর ফিমেল গ্যামেট একসাথে হয়, দ্যাট মিনস সেখানে কিন্তু মায়ের চরিত্র বাবার চরিত্র মানে হচ্ছে দুইটা মিক্স আপ হয়ে নতুন একটা ক্যারেক্টারের বেবি বা হচ্ছে নতুন গাছ ফর্ম হয়। তারপরে যেহেতু এখানে হচ্ছে মেল ফিমেল গ্যামেট মিলিত হয়, ফার্টিলাইজেশন হয়, এখানে কিন্তু ইভলিউশনের যে ব্যাপারটা, বিবর্তন যেটাকে বলে, যে আগের প্রজাতি থেকে পরের প্রজাতি বা স্পেসিস অনেক বেশি ডেভেলপড হয়। তো এইভাবে হচ্ছে ইভলিউশনের যে বিষয়টা এটা টিকে আছে এখনো। আচ্ছা, এখন নেক্সট পয়েন্ট হচ্ছে ফার্টিলাইজেশনের ফলে তোমার নতুন যে ক্রপ বা গাছ তৈরি হয় সেগুলো অনেক বেশি প্রোডাক্টিভ এবং স্ট্রঙ্গার হয়ে থাকে সাধারণত। তারপর হিউম্যান, তারপর হচ্ছে আদার অ্যানিমেলস, সবাই কিন্তু আমরা হচ্ছে মেনলি গাছের ওপর ডিপেন্ডেন্ট। গাছের ফল খেয়েই কিন্তু আমরা বেঁচে থাকি, বা গাছের পাতা খেয়ে পাখি বা গরু ছাগল এরা বেঁচে থাকে। দ্যাটস ওয়াই যদি ফার্টিলাইজেশনের মাধ্যমে এক প্ল্যান্ট থেকে আরো হাজার হাজার প্ল্যান্ট তৈরি না হইতো তাহলে কিন্তু হচ্ছে মানব জাতি বা অন্যান্য প্রাণীগুলো কিন্তু না খেয়ে মারা যেত। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে ইন সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যেহেতু জেনেটিক রিকম্বিনেশন হয় এই জন্য জেনেটিক ডাইভার্সিটিটা অনেক বেশি হয়। এখন আসি এনিমেলের ক্ষেত্রে। এনিমেল আর প্ল্যান্টের ক্ষেত্রে ইম্পর্টেন্সগুলো প্রায় সেমই, বাট কোনো একটা বোর্ডে মেবি এনিমেলের জন্য আলাদা করে লিখতে বলছিল। দ্যাটস ওয়াই এনিমেলের জন্য 2-3টা হচ্ছে এক্সট্রা পয়েন্ট এখানে আছে। এনিমেলের ক্ষেত্রে যদি বলি যে রিপ্রোডাকশনের মাধ্যমে কি ট্রেটস অফ প্যারেন্টস মানে পিতামাতার যে চরিত্র বা ট্রেটসগুলো সেগুলো কিন্তু পরের জেনারেশনে পাস হয়, এটা আমরা এমনিতেও জানি। আর ফার্টিলাইজেশনের ফলে একইভাবে মানব জাতীয় ধ্বংসের হাত থেকে রক্ষা পাচ্ছে, এদের মধ্যে নতুন ভ্যারিয়েশন তৈরি হচ্ছে, নতুন যে স্পেসিস বা বেবি আসতেছে তারা হচ্ছে অনেক বেশি অ্যাডাপ্টেড হচ্ছে। দেন হচ্ছে নেক্সট জেনারেশন যখন আসে বা একটা বেবি যখন একটা ফ্যামিলিতে জন্ম নেয় তখন কিন্তু ফ্যামিলির বন্ড কম্পারেটিভলি স্ট্রঙ্গার হয়ে যায়। হ্যাঁ, তো এটা আমি কোথাও একটা পাইছি, এই জন্য আমি এটা অ্যাড করে দিছি আর কি। Part 2. Capture my notes to memorize faster. আমার নোটটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। Part 3. Analyzing board questions from 2015 to 2024. রিপ্রোডাকশনের ইম্পর্টেন্স প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলের ক্ষেত্রে 90%ই সেম, 2-1টা পয়েন্ট একটু ভ্যারি করতে পারে, একটু আগে তোমাদেরকে বলছিলাম। তো এই যে রাজশাহী 21-এ এরকম একটা প্রশ্ন আসছে যে হচ্ছে এ আর বি দুইটা প্রসেসের ইম্পর্টেন্স তুমি হচ্ছে এক্সপ্লেইন করো। এ দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে গাছের কথা, আর বি দিয়ে বোঝানো হয়েছে হিউম্যানের ক্ষেত্রে যে একটা বেবি গ্রো করে বা জাইগোট থেকে যে একটা বেবি তৈরি হয় সেই দুইটার ইম্পর্টেন্স। তার মানে হচ্ছে
হিউম্যানের যে ফার্টিলাইজেশন বা অ্যানিমেলের ফার্টিলাইজেশন এবং হচ্ছে প্ল্যান্টের ফার্টিলাইজেশন, দুইটার ইম্পর্টেন্স আলাদা করে লিখতে হবে। ঢাকা 24-এ আসছে এই যে ডি নাম্বার যে কোশ্চেনটা, বি এবং সি তুমি কিভাবে পাবা সেই প্রসেসটার ইম্পর্টেন্স এক্সপ্লেন করো। হ্যাঁ, বি সি বলতে এখানে বি বলতে ফ্রুট, সি বলতে সিড বোঝাচ্ছে। তো এই দুইটা তৈরির প্রসেস কিন্তু ফার্টিলাইজেশন, দ্যাট মিনস ফার্টিলাইজেশনের ইম্পর্টেন্স চাওয়া হয়েছে এটাতে। চিটাগাং 17-তে আসছে এস আর টির ফিউশনের পরে তোমার ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্সটা কি। এসটি মানে হচ্ছে মেল এবং ফিমেল গ্যামেট আমরা দেখতে পাচ্ছি, তো এই দুইটার মিলন মানেই হচ্ছে ফার্টিলাইজেশন। সো আলটিমেটলি এখানেও ফার্টিলাইজেশনের ইম্পর্টেন্সই চাওয়া হয়েছে। সিলেট 20-এও সেম প্রশ্ন যে এফ এর ইম্পর্টেন্স, ঠিক আছে, এফ বলতে এই যে প্রজনন বা রিপ্রোডাকশন প্রসেসটাকে বোঝানো হয়েছে। এই ছিল মোটামুটি 4 মার্কসের কোশ্চেনগুলা। Subscribe, like and share my channel to get new videos. Thank you.